আমি নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, বক্তব্য দিয়ে আছি, আমার সব শেষ। এরকম আমি যদি জান্নাতে যাই আপনাদের বলবো, প্রথমে আপনাদেরকে দিয়ে আমি বললাম যে আপনারা যদি জান্নাতে যান আমাকে বলবেন। এবার আমি যদি জান্নাতে যাই, আল্লাহ যদি দেয়, আমি আপনাদের যারা নামাজ পড়েন না তাদেরকে আমি বলবো কিসে জাহান্নামে নিয়ে গেল? প্রথমে আপনারা বলবেন ক্বালু, বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। বক্তব্য শুনেছি ঠিকই আছে, আর মনে মনে বলেছি হুজুররা এগুলো বলেই। কি বলেছি? হুজুররা এগুলো বলেই। দুনিয়ার এত কাজ কাম, এই যে মৌসুম আমন ধান কাটা লাগিয়েছে, কথা বলে ঠিক কিনা, এখন মসজিদে আসতেও দেরি হচ্ছে, এত কাজ থেকে নামাজ পড়া যায়? অনেক কাজের ঘাটতি হবে, এই কথা আমরা বলেছি। যতই বক্তব্য হুজুরা দেখ, আমরা এগুলা শুনেছি, অত মানার দরকার নাই। অনেকে আবার বলে অত মানলে চলবে নাকি, কথা বলে ঠিক কিনা, বলি নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। সম্মানিত শ্রোতাগণ, এক নম্বর কারণ জাহান্নামে যাওয়ার কি কারণ বলেন? নামাজ না পড়ার কারণে। এক নম্বর কারণ বলেন নামাজ না পড়ার কারণে প্রত্যেক ব্যক্তিকে জাহান্নামে যাইতে হবে। কি আপনারা জাহান্নামে যাইতে চান? না, চাই না তো নাকি? তাহলে আমি জানো এই আশা রাখতে পারি, আজকে জুমার নামাজ থেকে শুরু করে, আসর থেকে শুরু করে, মাগরিব এশা, সব আজ থেকে তওবা করে ফিরে আসে 5 ওয়াক্ত নামাজ পড়বো। পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যদি না পড়েন, আপনার দায় আপনার কাছে। সম্মানিত উপস্থিতিরা, এক নম্বর কারণ জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। এই নামাজি কত মানুষ বেনামাজি আছে, কথা বলা ঠিক কিনা, আছে না নাই? কত মানুষ বেনামাজি আছে। এই সমস্ত বেনামাজি গুলা জাহান্নামে যাবে। আর আবার মুসলমান, সমস্ত মানুষ জাহান্নামে যাবে বেনামাজিরা। এর পিছনে কোনো মানুষ যাবে নাকি? নামাজ না পড়ার কারণে এটা দায় ভাই কারো ঘাট থাকতে পারে? তো থাকতে পারে না। আমি আমি পিতা, আমি অভিভাবক, আমার সন্তানদেরকে আমি নামাজে নিয়ে গেলাম না, আমি নামাজ পড়ি, আর বলি না ছেলেরা নামাজ না পড়লেও হবে, ওদের কাজ কামে সব, আমি এখন বুড়ো হয়ে গেছি, আমি অত কাজ করতে পারি না, এখন আমি মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি, এই নাকি? তখন ওই যে আপনার ছেলে সন্তানরা নামাজ না পড়ার কারণে তাগিদ দেননি, আপনাদের এর দায়ভার নিতে হবে। সময় তো তারাও যাবে জাহান্নামে। এটা সূরা হামিম সিজদার মধ্যে আবার আছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন তারা বলবে, কে বলবে? وقال الذين كفروا, কাফেররা, যারা জাহান্নামে যাবে তারাই তো কাফের। তো এই কাফেররা বলবে আল্লাহ আমার তাদেরকে দেখায় দাও। কাদেরকে দেখায় দাও? আমার পিতাকে দেখায় দাও। আমাকে একবারও বলে নেই নামাজের কথা, আমি ওই পিতাকে নিয়ে জাহান্নামে যাবো নাকি? আমার বড় ভাই দেখায় দাও, আমার চাচাকে দেখায় দাও, আমার বড় আব্বাকে দেখায় দাও। আমার বাবা মারা যাবার পরে আমার চাচা ছিল, ওই চাচা আমাকে একবারও বলে নেই নামাজের কথা। তাহলে চাচা যদি বলতো, আমি তাহলে সেটা নামাজে আসতাম। তারা আমাকে দাওয়াত দেয়নি, না দেওয়ার কারণে তারা বলবে তাদেরকে দেখায় দাও। তারা বলবে ওই সমস্ত দায়িত্বশীল নেতাদেরকে দেখায় দাও, তারা কেন আমাদেরকে নামাজের কথা বলে নাই, নামাজের পরিবেশ করে দেয় নাই, কেন করে দেয়নি? এখান থেকে একবার আমি সংক্ষেপে বলি, নিজের বাবা থেকে শুরু করে, নিজের পরিবারের অভিভাবক থেকে শুরু করে, একবারে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে, ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে, একবারে চলে গেল উপজেলা, জেলা, ডিসি, ওসি, ইউনো টিউনো যা কিছু আছে, একবারে সরকার পছন্দ দায়বদ্ধ দিয়ে দেবে ওই সমস্ত জাহান্নামীরা। কথা বলে ঠিক কিনা? সমস্ত ঘাড়ের দোষ যাবে এই দেশের যিনি যখন সরকার থাকবে। ওই সরকার কেন নামাজের বিল পাস করলো না পার্লামেন্টে? কথা বলে ঠিক কিনা? সমস্ত জাহান্নামী গুলা, যত মানুষ জাহান্নামে যাবে, সবাই অভিযোগ দেবে ওই সরকারকে। ওই সরকার যে আইন পাস করতো, আজান হলে কোনো কাজ চলবে না, দোকান বন্ধ হতে হবে, এটা যদি আইন করে দিত, তাহলে আমরা সবাই নামাজ পড়তাম, আর আজকে জাহান্নামে যেতে হতো না। কথা বলে ঠিক কিনা? কেন সরকার তো আইন করে দিতে পারে, মোটরসাইকেল লাইসেন্স না করলে ঠিকই কি কেস দিবে, আপনার ফাঁসে দিল, তখন আপনি লাইসেন্স করতে চান, হেলমেট না পড়লে কি হবে? 3000 টাকা ফাইন, 1000 টাকা ফাইন, আছে না নাই? লাইসেন্স না করলে আইন করে দিয়েছে, ফাইন। এগুলো সব করতে পারলো, নামাজের বিল পাস করতে পারলো না। ওরা মুসলমান না কাফের? মুসলমান। মুসলমান তো, মুসলমানের দেশ, মুসলমানই না, ওরা হিন্দু আসে সরকার হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ওই আপনার হলো ইসরায়েলের কোন ইহুদি আসে সরকার হয়েছে আমার দেশে? এটা তো মুসলমান। কেন এরা আল্লাহর আইন পাস করলো না? তার মানে এরা দাদা বাবুর আইন নিয়ে বসে আছে।
সম্মানিত উপস্থিতি কেরাম, এই জন্য আসুন এইভাবে সমস্ত মানুষ বেনামাজিগুলার দায়ভার নেবে দায়িত্বশীলেরা। বুঝা গেছে তো কথা? দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন। দ্বিতীয় নম্বর কারণ হলো জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করতেছে, আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামবাসীরা বলতেছে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এখন এই মিসকিনদেরকে খাবার দিতাম না, এর কিছু ব্যাখ্যা আছে। এই আয়াতের অর্থ হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। 2 নম্বর কারণ জাহান্নামে আসা। তাহলে মিসকিনদেরকে খাওয়াবেন তো? মিসকিনের হক কোথায় আছে বলেন? মিসকিনের হক কোথায় আছে? মৌসুম এসেছে, আমি বলি অসুরের মধ্যে আছে। কোথায় আছে? মিসকিন একটা ফকির আলো, আপনি এক সন্ধ্যা ভাত খাওয়ালেন, এটাই শেষ নয়। মিসকিন বলা হয় ফকিরকে নয়, মিসকিন বলা হয় অভাবী লোককে। আপনার আল্লাহ ধন দিছে, সম্পদ দিছে, আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনার উপর ওসর ফরজ হয়েছে, আপনি এগুলো বের করেন। গরিব মানুষের একটা হক আছে, আছে না আছে? সেখানে দিতে হবে, তাহলে তারা খাবার পেত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি রূপচন্দ্রপুর গ্রামের আপনি দায়িত্ব এইভাবে পালন করেন, একটা কমিটি গঠন করে, যারা আমরা এখানে এই যে ধান আবাদ করি, সমস্ত যারা গৃহস্থ আছে সবার ওসর গুলো আমি এক জায়গা করবো, পারা যাবে কিনা? ওখানে দেখা যাবে সবাই যদি হিসাব করে ওষুধ দেয়, দেখা যাবে একটা ছোট মোটো গৃহস্থ ধান ঠিকই হয়ে যাবে। হয়ে যাবে কিনা? তো ওখান থেকে যদি আপনারা একটা ব্যবস্থা করেন, যারা গরিব মানুষ, বিশেষ করে যারা 1-1.5-2 বিঘা জমি আছে, এরাই গরিব, ছেলে মেয়ে অত সায়ন সংকট করতে পারে না, এদেরকে যদি আপনি দেন একটা মোটা অঙ্কের, ঠিক আছে তোকে একটা গাড়ি কিনে দেওয়া হলো, কি করা হলো? গাড়ি, কি গাড়ি এখন? অটো ভ্যানিকন একটা কিনে দেওয়া হলো 1-1.5 লাখ টাকার, এরকম হবে তো? তাহলে আপনি যদি একজনকে এখানে তার মানে দুঃখ ঘোষাতে পারেন, ওইটা চলে একটা ব্যবস্থা হয়ে গেল, সেই সংসারটা ভালো মতো চলতে পারবে। কথা বলে ঠিক কিনা? তো এই কাজটা করা যাবে না? যদি আমরা উদ্যোগ নিই তাহলেই হবে। যতক্ষণ সরকারে করে নেই, অতক্ষণ যদি আমরা গ্রামবাসীর উদ্যোগ নিয়ে করা যাবে, তাহলে দেখা যাবে এই মিসকিনদেরকে খাবার না দিয়ে যে মানুষগুলো জাহান্নামে যাচ্ছিল, জাহান্নামের রাস্তা ছিল, ওই মানুষগুলো আজকে ওষুধ দেওয়ার কারণে মিসকিনের তার খাবারের ব্যবস্থা হচ্ছে, ওই মানুষগুলা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসছে। কথা বল ঠিক কিনা? ফিরে আসতেছে, অথচ আমরা এই উদ্যোগ নেই না। সমাজ কাজ করবে, কাজের জন্য মানুষ পাগল। কি কাজের জন্য পাগল নয়? ইনকাম যত হবে তত কাজ করবে। কেন কাজ করবে না? আজকে যারা বিশেষ করে যারা কাজ করে খায়, ধীরে ধীরে তারা একদিন কি উন্নতির দিকে যাচ্ছে। যারা রাত দিন 24 ঘন্টা এরকম পরিশ্রম করে বেড়ায়, তাদেরই উন্নতি হবে, আপনি বসে থাকলে তো হবে না। তো এইরকম কি মানুষ চায় যে আমি বসে থাকি কষ্ট করি? ওলা কিছু লোক আছে কুড়ালো, 2-1টা থাকবেই। সম্মানিত উপস্থিতি কেরাম, এখন ওই মন্তব্য না করে আমি আল্লাহর হুকুমটা মানি। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ জাহান্নামে যাওয়ার। জান্নাতবাসীরা জিজ্ঞেস করছে, আর কি কারণ তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামবাসীরা বলবে, আমরা সমালোচনাকারীদের সাথেই জড়ে যেতাম, আমিও সমালোচনা করতাম। আপনারা পাইছেন কিনা এই যে কি নাম, আউল বাউল একটা লোক, ঝুটিয়ালা, সে বলতেছে, আমি কালকেই দেখলাম মোবাইলে